স্ট্রাকচার অফ নিউরন। স্ট্রাকচার অফ নিউরন, হ্যাঁ, আমরা তো জানি নিউরন কি, স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ নার্ভাস সিস্টেম, তাই না? এটা আমরা পড়িয়েছি। এখন স্ট্রাকচার অফ নিউরন কিছু আছে, সেটা কি কি সেটা ছবিতে পড়বা, ছবি দেখবা। আর আমি একটু বলে দিচ্ছি যে কথাগুলো তোমাকে থাকতে হবে, ইম্পর্টেন্ট, যে কথাগুলো পরীক্ষায় লিখতে হবে এবং ভাইভাতে ধরে, এমসিকিউতেও আসে। হ্যাঁ, তাহলে সেটা কি? নিউরন ইউজুয়ালি হ্যাজ নো সেন্ট্রিওল, so it has no power of division. Power of division like other cells. হ্যাঁ, অন্যান্য সেলের মতো এটা ডিভিশন হয় না। চলো, আচ্ছা, নিউরন কন্টেন্স mitochondria. Mitochondria and a prominent Golgi apparatus. তাহলে কি করে নিউরন কি থাকে? মাইটোকন্ড্রিয়া এন্ড গলজি অ্যাপারাটাস। এটা কিন্তু এমসিকিউ কোশ্চেন। হ্যাঁ, তাহলে a neuron usually has no centriole, so it has no power of division. হ্যাঁ, আচ্ছা, the neuron contains mitochondria and prominent Golgi apparatus. মাইটোকন্ড্রিয়া থেকে এবং গলজি অ্যাপারাটাস। এই তথ্যগুলো তোমাকে জানতে হবে। এটা হলো 1 নাম্বার। আচ্ছা, 2 নম্বরে কি আছে? 2 নম্বর লেখো। 2 নম্বর হলো নিজেল গ্র্যানুয়েলস আর ব্যাজোফিলিক স্ট্রাকচারস। নিজেল গ্র্যানুয়েলস থাকে, এটা হচ্ছে ব্যাজোফিলিক। স্টেন করি না আমরা, ইসোনোফিলিক, ব্যাজোফিলিক, এটা কিন্তু এমসিকিউতে আসবে। এটা ব্যাজোফিলিক স্ট্রাকচার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, নিজেল গ্র্যানুয়েলস আর ব্যাজোফিলিক স্ট্রাকচার containing ribonucleoprotein. Containing ribonucleoprotein, এটা এমসিকিউতে আসবে। containing ribonucleoprotein. আচ্ছা, containing ribonucleoprotein, there are equivalent to rough endoplasmic reticulum. তাহলে এটা rough endoplasmic reticulum এর equivalent. They are equivalent to rough endoplasmic reticulum. Nasal granules disappear in injury. এটা ইনজুরিতে disappear হয়ে যায়। Fatigue and poisoning. Fatigue and poisoning. তাহলে 2 নম্বর তথ্যটা কি? 2 নম্বর স্ট্রাকচারটা কি? nasal granules আর basophilic nasal granules থাকে। এই nasal granulesটা কি? এটা basophilic, eosinophilic না, basophilic structure containing ribonucleoprotein. They are equivalent to rough endoplasmic reticulum. Nasal granules disappear in injury, fatigue and poison. এই জিনিসগুলো তোমাকে পড়বে ভাই ভাই। আচ্ছা, 3 নম্বর স্ট্রাকচার কি? 3 নম্বর হলো নিউরোফিব্রিলস আর ফাইন থ্রেড। এটা নিউরোফিব্রিলস আছে, সেটা একটা ফাইন থ্রেডের মতো, ফাইন, সূক্ষ্ম, ফাইন থ্রেডস 6 to 10 ন্যানোমিটার ইন ডায়ামিটার। মনে রাখো, 6 to 10 ন্যানোমিটার ইন ডায়ামিটার। নিউরোফিব্রিলস যেটা নিউরনে থাকে, যে নিউরোফিব্রিলস, এটা একটা ফাইন থ্রেডের মতো। নিউরোফিব্রিলস আর ফাইন থ্রেড 6 to 10 ন্যানোমিটার in diameter. ঠিক আছে? They form a loose meshwork in cytoplasm. They form a loose meshwork in cytoplasm. They form, তাহলে এটা কারা করে? এটা নিউরোফিব্রিলস। নিউরোফিব্রিলসটা কি? নিউরোফিব্রিলস আর ফাইন থ্রেড, যেটা 6 থেকে 10 ন্যানোমিটার ইন ডায়ামিটার, যেটা নিউরনে থাকে, কম্পোজড অফ নিউরন। They form a loose meshwork in cytoplasm. তারপরে 4 নম্বর পয়েন্টটা কি? 4 নম্বর হচ্ছে dendrites. Dendrites are process extending from the cell body. Extending, বলে ডেনড্রাইটটা একটা প্রসেস, এটা সেল বডি থেকে এক্সটেন্ড হয়। সেল বডি থেকে ডেনড্রাইটস হয়। ঠিক আছে? এক্সটেন্ড হয়। তাহলে কি? ডেনড্রাইটস
ডেনড্রাইটস, এটা একটা ছবি আছে, এটা ছবি দেখতে হবে তোমাদের। হ্যাঁ, নিউরনের একটা ছবি যে কোনো বইয়ে, গাইটন, জ্ঞানন অথবা যে কোনো বইয়ে তুমি নিউরনের ছবি তোমার সামনে থাকবে, তুমি এটা ভালো বুঝতে পারবা। হ্যাঁ, একটু ছবিটা একটু আমরা দেখি। Dendrites are process extending from the cell শব্দ body, করো না, extending from the ক্লাসটা রেকর্ড cell করতেছি, body. শব্দ করো না। আচ্ছা, receiving input from other cells in the form of local electronic potential changes. বুঝতে পারছো কথাটা? তাহলে ডেনড্রাইটস আর প্রসেস এক্সটেন্ডিং ফ্রম দ্য সেল বডি থেকে, হ্যাঁ, ডেনড্রাইটসটা প্রসেসিং হয়। আচ্ছা, রিসিভিং ইনপুট ফ্রম আদার সেলস ইন দ্য ফর্ম অফ লোকাল ইলেকট্রিক্যাল পটেনশিয়াল চেঞ্জেস। এটা অন্য অন্য সেল থেকে ইলেকট্রিক্যাল চেঞ্জ নেয়, বিভিন্ন জিনিস এটা ইনপুটগুলো নেয়। আচ্ছা, ডেনড্রাইটস। তারপর হচ্ছে তোমার 5 নাম্বার পয়েন্ট, নবি প্রজেকশন, একটা প্রজেকশন থাকে অন দ্য ডেনড্রাইটস কল্ড ডেনড্রাইটিক স্পাইন্স। ডেনড্রাইটসের এখানে কিছু প্রজেকশন থাকে যেটাকে বলা হয় ডেনড্রাইটিক স্পাইন্স। ডেনড্রাইটিক স্পাইন্স, ঠিক আছে? প্রজেকশন অন দ্য ডেনড্রাইটস কল্ড ডেনড্রাইটিক spines are the areas receiving input from other cells. এগুলো হচ্ছে এরিয়া, যে এরিয়া অন্যান্য সেল থেকে ইনফরমেশন রিসিভ করে। হ্যাঁ, তাহলে এই প্রজেকশন অন দ্য ডেনড্রাইট called dendritic spines are the areas receiving input from other cells. Receiving input from other cells. হ্যাঁ, আচ্ছা, 6 নাম্বার স্ট্রাকচার হচ্ছে দ্য অ্যাক্সন। অ্যাক্সন যে আছে, সে অ্যাক্সনটা খেয়াল করো, এটা ইম্পর্টেন্ট। দ্য অ্যাক্সন অরিজিনেট ফ্রম দ্য থিকেন্ড পোর্শন অফ দ্য সেল বডি থেকে হচ্ছে। The axon originate from a thickened portion of the cell bodies, called axon hillock. Axon hillock নামে একটা নাম আছে, সেটা হচ্ছে তোমরা ছবিতে দেখতে পারবা যে axon hillock। Axon originate from a thickened portion of cell body called axon hillock, free from nasal bodies. এখানে কোনো nasal bodies নাই। হ্যাঁ, আচ্ছা, axon varies in length from a few micrometer to about 1 meter. Few micrometer to about 1 meter. It contains microtubules and transport proteins kinesin and dynesin, which take part in axonal transport. তাহলে অ্যাক্সন কি হলো 6 নম্বর পয়েন্টটা? দ্য অ্যাক্সন অরিজিনেট ফ্রম এ থিকেন্ড পোর্শন অফ সেল বডি কল্ড অ্যাক্সন হিলক। তাহলে 6 নম্বর, দ্য অ্যাক্সন অরিজিনেট ফ্রম এ থিকেন্ড পোর্শন অফ সেল বডি কল্ড অ্যাক্সন হিলক, ফ্রি ফ্রম নিজেল বডি। এখানে কোনো নিজেল বডি নাই, হ্যাঁ, একজন নিজেল কল্ড একজন হিলক, ফ্রি ফ্রম নিজেল বডি। Axon varies in length from a few micrometer to about 1 meter. মাইক্রোমিটার থেকে 1 মিটার, ঠিক আছে? একজন হিলক মাইক্রোমিটার 1 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। It contains microtubules and transport proteins, protein kinesin and dynesin, which take part in axonal transport, ঠিক আছে? 7 নম্বর হচ্ছে মাইলিন শীট surrounded the axon after a short distance from its origin. This initial myelin free region is called initial segment. The myelin sheath থাকে, হ্যাঁ, এটা myelin sheath থাকে। myelin sheath surrounds the axon after a short distance from its origin. হ্যাঁ, এটার অরিজিনের থেকে একটা শর্ট ডিস্টেন্সে একটা myelin sheath থাকে। The myelin sheath surrounds the axon after a short distance from its origin. This initial myelin-free region
is called initial segment. হ্যাঁ, এটাকে বলা হয় ইনিশিয়াল সেগমেন্ট। যে মাইলিন শিট যে হয় সেটা শুরু থেকে সে একটা একজন হিলোর থেকে মাইলিন শিট যে হবে ওই ইনিশিয়াল সেগমেন্ট বলে। যে জায়গা থেকে এটা হয় সেটাকে ইনিশিয়াল সেগমেন্ট বলে। The increased excitability at this site is due to presence of greater number of ion channel. This region has lowest threshold. Action potential starts from here. Action potential সেখান থেকে হয়। এই যে তোমার একজনটাকে একটা মাইলিন শিট দিয়ে ঢাকা থাকে, এই মাইলিন শিটটা শুরু হয় তোমার এই সেল বডির ওখানে যে ইনিশিয়াল সেগমেন্ট আছে সেটা দিয়ে, এবং মাইলিন শিটের মাঝে মাঝে কিছু গ্যাপ থাকে। হ্যাঁ, আচ্ছা, মাইলিন 8 নাম্বার লেখো। Myelin sheet covers the axon except its terminal portion. টার্মিনাল এক্সনের পুরাটাই মাইলিন শিট দিয়ে ঢাকা থাকে except its terminal portion. Also myelin free areas between adjacent swan cell at regular interval. আচ্ছা, এই মাইলিন শিটটা যে ইনিশিয়াল সেগমেন্ট থেকে টার্মিনাল সেগমেন্ট পর্যন্ত কিছু কিছু জায়গায় এটা থাকে না। হ্যাঁ, সেটাকে রেগুলার ইন্টারভেল বলে। মাইলিন শিট কভার্স দ্য axon except at its terminal portion. Also myelin free areas between adjacent swan cells at regular interval 1 millimeter apart. হ্যাঁ, approximately 1 millimeter apart. 1 millimeter দূরে দূরে। Are present along the length of the axon. These are called nodes of Ranvier. Nodes of Ranvier যেখানে থাকে না সেই জায়গাটার নাম হচ্ছে নোড অফ র্যানভিয়ার। এই জায়গাটায় মাইলিন শিটটা থাকে না। হ্যাঁ, 1 মিলিমিটার অ্যাপ্রক্সিমেটলি 1 মিলিমিটার অ্যাপার্ট যে জায়গাটা মাইলিন শিটটা থাকে না সেই জায়গাটাকে বলা হয় নোড অফ র্যানভিয়ার। এটা মনে রাখতে হবে। The myelin sheet acts as insulator and prevents cross-stimulation of adjacent axon. The myelin sheet acts কাজ করে as insulator হিসেবে কাজ করে। Myelin sheet acts as insulator and prevents cross stimulation of adjacent axon. To prevent করে। আচ্ছা, different 8 number 9 number different areas of the neurons perform different functions. The different areas of the neuron performs different functions. এটা হচ্ছে আমি তোমাদেরকে বলতেছি স্ট্রাকচার। 9 নাম্বার different areas of the neuron perform different functions. The dendrites receive information. ডেনড্রাইটসটা কি করে? ইনফরমেশন রিসিভ করে। মনে রাখতে হবে, the dendrite receive information mediated by electronic potential changes. Mediated কিভাবে? electronic potential changes. The initial segment generates an action potential. এটা মনে রাখতে হবে, ইনিশিয়াল যে সেগমেন্টটা সেই তাহলে কি হলো? ডিফারেন্ট এরিয়াস অফ দ্য নিউরন পারফর্ম ডিফারেন্ট ফাংশন। তাহলে এটা হলো 9 নাম্বার, খুব ইম্পর্টেন্ট। ডিফারেন্ট এরিয়াস অফ দ্য নিউরন পারফর্ম ডিফারেন্ট ফাংশন। The dendrites receive information mediated by electronic potential changes. ডেনড্রাইটসটা ইনফরমেশন রিসিভ করে। আর দ্য ইনিশিয়াল সেগমেন্ট জেনারেটস অ্যান অ্যাকশন পোটেনশিয়াল। এই যে ইনিশিয়াল সেগমেন্টের কথা বলছিলাম যেখান থেকে অ্যাকশন হয় সেটা কি করে? দ্য ইনিশিয়াল সেগমেন্ট জেনারেটস অ্যান অ্যাকশন পোটেনশিয়াল। দ্য অ্যাকশন ট্রান্সমিট দ্য অ্যাকশন পোটেনশিয়াল whereas the axon terminal forms synapse with another neuron. Very very important এই কথাটা, very very important. আমি আবার বলছি 9 নাম্বার, different areas of the neuron perform different function. তাহলে কি করে? ডেনড্রাইট থেকে শুরু করো। the dendrites receive information. ডেনড্রাইটসটা কি করলো? ইনফরমেশন রিসিভ করলো mediated by electronic potential changes. এটা অন্য জিনিস। ইলেকট্রনিক পটেনশিয়াল চেঞ্জেস মানে চেঞ্জ হয় কেমিক্যাল মেকানিক্যাল বিভিন্ন ধরনের চেঞ্জে এটা
মিডিয়েটেড হয়। কে মিডিয়েটেড হয়? ডেনড্রাইট। ডেনড্রাইট কি করে? হ্যাঁ, দ্য ডেনড্রাইট রিসিভ ইনফরমেশন, ইনফরমেশন রিসিভ করলো ডেনড্রাইট, মিডিয়েটেড বাই ইলেকট্রনিক পটেনশিয়াল চেঞ্জেস। আচ্ছা, তারপর এটা কি করলো? দ্য ইনিশিয়াল সেগমেন্ট জেনারেটস এন অ্যাকশন পটেনশিয়াল। ইনিশিয়াল সেগমেন্টে কি করবে? অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করবে। দ্য ইনিশিয়াল সেগমেন্ট জেনারেটস অ্যাকশন পটেনশিয়াল। তারপরে কি হবে? দ্য অ্যাকশন transmit the action potential, whereas the axon terminal forms synapse with another neuron. Axon terminal কি করবে? অন্যান্য অ্যানাদার নিউরনের সাথে একটা সাইন্যাপস তৈরি করবে। এইভাবে ওরা কাজ করে। হ্যাঁ, এইভাবে একটা নিউরন কাজ করে। প্রথমে ড্যান্ড্রাইট ইনফরমেশন রিসিভ করে, তারপরে ওইটা ইনিশিয়াল সেগমেন্টে যায়, ইনিশিয়াল সেগমেন্ট থেকে একজন আসে, একজন থেকে একজন টার্মিনালে আসে, একজন টার্মিনাল থেকে আবার সে আরেকটা নিউরনের সাথে সাইন্যাপস করে, সাইন্যাপস করে এভাবে সে কাজ করে। ঠিক আছে? এই হচ্ছে আমাদের স্ট্রাকচার অফ এ নিউরন। স্ট্রাকচার অফ এ নিউরন। আজকে এই পর্যন্তই। হ্যাঁ, আমরা ওই নেক্সট ক্লাসে আমরা পরবর্তী